পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? বহু চর্চা, বহু আলোচনা, বহু বিশ্লেষণের পর গত মে মাসে পশ্চিমবঙ্গের বুকে প্রত্যাবর্তন নয় বরং পরিবর্তনের চাকা ঘুরেছে এবং বাংলার বুকে প্রথমবারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে বিজেপির ডবল ইঞ্জিন সরকার। এরপরে সকলের নজর উত্তরপ্রদেশ, আর উত্তরপ্রদেশ মানেই মিনি ভারত। লোকসভা হোক কিংবা বিধানসভা নির্বাচন, গোটা দেশের রাজনৈতিক মহলের নজর থাকে উত্তরপ্রদেশে, যেখানে 80টা লোকসভা সিট আর 403টি বিধানসভা সিট। তো বাংলার পর এখন দেশ জুড়ে রাজনৈতিক মহলের চর্চায় শুধুই উত্তরপ্রদেশ। এখন থেকে ঠিক 6 মাসের মধ্যে উত্তরপ্রদেশ বিধানসভার ভাগ্য নির্ধারিত হতে চলেছে। 2027-এর ফেব্রুয়ারি মার্চে উত্তরপ্রদেশের 403টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেও কি পরিবর্তন নাকি প্রত্যাবর্তন এখন থেকেই জানিয়ে গোটা দেশের রাজনৈতিক মহলে জোর চর্চা, জোর আলোচনা, জোর তরজা শুরু হয়েছে। ধীরে 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 ওপিনিয়ন পোল বা বিভিন্ন পেশাদার সেফোলজি সংস্থাগুলির সমীক্ষা চলছে জোর কদমে। সবার মনে একটাই প্রশ্ন, একটাই জিজ্ঞাসা, টানা 3 বারের জন্য উত্তরপ্রদেশের ক্ষমতায় প্রত্যাবর্তন হতে চলেছে যোগী আদিত্যনাথের, নাকি এবার শেষ হাসবেন অখিলেশ যাদব রাহুল গান্ধী জুটি, নাকি অন্য কোনো রাজনৈতিক শক্তি বা সমীকরণের উত্থান হবে? লড়াই কি একপেশে হবে নাকি কাঁটে কি টাক্কর? আর এই সব কিছু নিয়েই বিভিন্ন পেশাদার সংস্থা বাজারে নেমে পড়েছে, মানুষের সাথে কথা বলছে, মানুষের সামনে প্রশ্ন রাখছে, মনস্তাত্ত্বিকভাবে সাইকোলজিক্যালি মানুষের মনোভাব বোঝার চেষ্টা করছে এবং তারই রিপোর্ট ধীরে ধীরে প্রকাশ্যে আসা শুরু করেছে। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ওপিনিয়ন পোল বা প্রাক নির্বাচনী সমীক্ষার একটি বড় ফলাফল প্রকাশ্যে এসছে, একটি বড় সংস্থা সেটি সামনে এনেছে এবং সেই ফলাফল রীতিমতো চমকে দেওয়ার মতো। 2029 লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ বিধানসভা ভোট অবশ্যই প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অ্যাসিড টেস্ট, কারণ দেশ জুড়ে তামাম রাজনৈতিক মহলের ধারণা, দাবি বা বিশ্লেষণ উত্তরপ্রদেশের ফলাফলের ওপরই নির্ভর করছে 2029-এ দেশের ক্ষমতায় ঠিক কারা আসতে চলেছেন। উত্তরপ্রদেশের ফলাফলই ভাগ্য নির্ধারণ করে দেবে 2029-এ দেশের মানুষ কাদের হাতে, কাদের কাঁধে দেশের শাসনভার তুলে দেবে। ক্ষমতা দখলের হ্যাট্রিক করতে চলেছে বিজেপির হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডার যোগী আদিত্যনাথ, নাকি এবারে ঘটতে চলেছে পালা বদল, হাসতে চলেছে অখিলেশ যাদব রাহুল গান্ধীরা? দেশের বিখ্যাত পেশাদার সমীক্ষক সংস্থা পোল ট্র্যাকার অন্যান্য সংস্থাগুলি সার্ভে চালাচ্ছে, সেই রিপোর্টগুলি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে পোল ট্র্যাকার গত 12ই জুন থেকে চলতি মাসের অর্থাৎ আগস্টের 13 তারিখ পর্যন্ত পাক্কা 2 মাস ধরে যে সার্ভে করেছে উত্তরপ্রদেশের মতো বিরাট এই রাজ্যকে কিছু জোনে ভাগ করে, তার স্যাম্পেল সাইজটা কিন্তু নিহাতি কম নয়, 2,02,500, অর্থাৎ 2 মাস ধরে 2 লক্ষরও বেশি মানুষের মন বোঝার চেষ্টা করেছেন উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে এই পোল ট্র্যাকার, এবং সেটা সেফোলজির স্বাভাবিক নিয়ম মেনে বা স্বাভাবিক ফর্মুলায় বিজ্ঞানসম্মতভাবে, মনস্তাত্ত্বিকভাবে বিভিন্ন প্রজন্মের, বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার, বিভিন্ন জীবিকার, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ধর্মের মানুষের কাছে তারা একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, যেটা উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি। এবং আপনারা ডেটটা খেয়াল করে দেখবেন, 12ই জুন থেকে 13ই আগস্ট, যার মধ্যে ছিল দিল্লির যন্তর মন্তরে সিজেপি বা জেনজিদের আন্দোলন, যেটা জুলাইয়ের শেষের দিকে হয়েছিল, তার মধ্যেই কিন্তু এই সার্ভে চলেছিল। এবং দিল্লির যন্তর মন্তরের জেনজিদের আন্দোলন শুধু দিল্লিতেই সীমাবদ্ধ থাকেনি, দেশের 100টি শহরে ছড়িয়ে পড়েছিল, তার মধ্যেও উত্তরপ্রদেশের বেশ কয়েকটি শহর ছিল।
এবং সার্ভেকালের যে সময়সীমা তার মধ্যেই ছিল এই আন্দোলন। শুধু পোল ট্র্যাকার নয়, পোল ট্র্যাকার তো অনেক বড় সংস্থা, দেশে বিদেশে তারা ওপিনিয়ন পোল, এক্সিট পোল বা সমীক্ষা করে থাকে। কিন্তু তার পাশাপাশি আরও দু একটি সংস্থা, যদিও তারা অনামী, তারাও একটি সার্ভে রিপোর্ট তুলে ধরেছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে। এবং সব সমীক্ষাগুলিতেই যেটা উঠে আসছে সেটা সত্যি, বলছিলাম না, ওই চমকে দেওয়ার মতো। আর সেই সমীক্ষাগুলি সামনে আসতেই 6 মাস আগেই নতুন করে উস্কে উঠেছে উত্তরপ্রদেশ নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে। দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে, কারণ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ওপর 2029-এর লোকসভা নির্বাচনের ফলাফল অনেকটাই নির্ভর করছে। দর্শক বন্ধুরা, পোল ট্র্যাকারের মতো বিখ্যাত নামী সংস্থার সার্ভে হোক কিংবা আরো দু একটি অনামী সংস্থার সার্ভে, এই কোনো কিছুর সঙ্গে যেহেতু সরাসরি আমার কোনো সম্পর্ক নেই, ফলে এই সার্ভেগুলির গ্রহণযোগ্যতা, যুক্তি, লজিক কোনো কিছুর দায় বা দায়িত্ব আমার নয়। এবং আমি মনে করি এই ওপিনিয়ন পোল বা সার্ভে বা প্রাক নির্বাচনী সমীক্ষা, এগুলি একটা অ্যাজাম্পশনের ওপর নির্ভর করে। এর ফলাফল পুরোপুরি মিলতে পারে, আবার পুরোপুরি নাও মিলতে পারে, বা কখনো কখনো হয়তো কাছাকাছিও যেতে পারে। ফলে এই সার্ভেগুলির ভিত্তি নিয়ে আমি বিস্তারিত আলোচনা বা বিশ্লেষণে আমি যাব না, কারণ এই সার্ভেগুলি কিভাবে হয়েছে প্রকৃত অর্থে সেটা আমার জানার কথা নয়। কিন্তু যেহেতু সার্ভেগুলি প্রকাশ্যে এসছে, বিশেষ করে পোল ট্র্যাকারের সার্ভে নিয়ে দেশ জুড়ে আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, তাই আমি শুধু সার্ভে রেজাল্টটাই, অর্থাৎ আউটপুটটা, কোন দল কটি আসন পেতে পারে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, সেই ছবি বা সেই সংখ্যাটাই আপনাদের সামনে পরপর তুলে ধরব। তো দর্শক বন্ধুরা, আর দেরি করব না, চলুন আপনাদের দেখিয়ে দিই বিখ্যাত সার্ভে সংস্থা পোল ট্র্যাকারের ফাইনাল ওপিনিয়ন পোল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন 2027 নিয়ে তাদের ফলাফলে কি বেরিয়ে এলো, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, ফের কি উত্তরপ্রদেশের মসনদে যোগী আদিত্যনাথ, নাকি বাজিমাত করবে রাহুল গান্ধী, অখিলেশ যাদব জুটি, নাকি অন্য কোনো সমীকরণ, অন্য কোনো শক্তির উত্থান ঘটবে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে। পোল ট্র্যাকার গত 12ই জুন থেকে 13ই আগস্ট পর্যন্ত উত্তরপ্রদেশের বিভিন্ন শহরের, বিভিন্ন জেলার, বিভিন্ন গ্রামের 2,02,500 মানুষের ওপর সার্ভে করে যে রিপোর্টটি তুলে এনেছে, যেটাকে ওপিনিয়ন পোল বলছে তারা, ফাইনাল ওপিনিয়ন পোল, সেটা আপনাদের সামনে রাখছি। দেখুন স্ক্রিনের ডান দিকে, উত্তরপ্রদেশ অ্যাসেম্বলি ইলেকশন 2027 পোল ট্র্যাকার সার্ভে ফাইনাল ওপিনিয়ন পোল, প্রজেক্টেড সিট 202, অর্থাৎ উত্তরপ্রদেশের মোট বিধানসভা আসন দেশের মধ্যে সবচেয়ে বেশি 403টি, সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার 202, তার মধ্যে পোল ট্র্যাকারের সার্ভে বলছে বা ফাইনাল ওপিনিয়ন পোল বলছে এনডিএ জোট, অর্থাৎ ক্ষমতাসীন যোগী আদিত্যনাথের বিজেপি পেতে পারে 160 থেকে 182টি আসন। ইন্ডিয়া জোট, এখানে পোল ট্র্যাকার ধরে নিচ্ছে যে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের একটা জোট হবে, অর্থাৎ রাহুল গান্ধী, অখিলেশ যাদবরা জোটবদ্ধ হয়ে লড়বে। সেক্ষেত্রে ইন্ডিয়া জোট পেতে পারে 212 থেকে 229। বিএসপি অর্থাৎ মায়াবতীর প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বহুজন সমাজবাদী পেতে পারে 8 থেকে 9টি আসন, এবং অন্যান্যরা পেতে পারে 1 থেকে 5টি আসন। এনডিএ বা বিজেপি অর্থাৎ যোগী আদিত্যনাথের দল ভোট শেয়ারিং বা ভোট শতাংশ 39 থেকে 45%। ইন্ডিয়া জোট অর্থাৎ সমাজবাদী পার্টি এবং কংগ্রেস, অখিলেশ যাদব, রাহুল গান্ধীদের ভোট শতাংশ 44 থেকে 49, যেখানে তারা আসন পেতে পারে 212 থেকে 229। বহুজন সমাজবাদী, যারা 8 থেকে 9টি আসন পেতে পারে মায়াবতীর দল, তাদের ভোট শতাংশ 2 থেকে 2.5, এবং অন্যান্য যারা 1 থেকে 5টি আসন পেতে পারে তাদের ভোট শতাংশ 0.5% থেকে 1.2%। অর্থাৎ পোল ট্র্যাকারের প্রাক নির্বাচনী সমীক্ষা উত্তরপ্রদেশ 2027 বিধানসভা নির্বাচন, সেখানে 202 সরকার গঠনের ম্যাজিক ফিগার পেরিয়ে যাচ্ছে সমাজবাদী পার্টি অর্থাৎ অখিলেশ যাদবের পার্টি এবং
ভারতের জাতীয় কংগ্রেস তাদের যে জোট, ইন্ডিয়া জোট, যেখানে ম্যাজিক ফিগার 202, অর্থাৎ পোল ট্র্যাকারের সমীক্ষা অনুযায়ী যেটা ঘটতে পারে, ঘটবেই সেটা বলা যাবে না, ঘটতে পারে, সেটা হলো উত্তরপ্রদেশে পালা বদল ঘটছে। অর্থাৎ তৃতীয়বারের জন্য যোগী আদিত্যনাথের প্রত্যাবর্তন নয়, বরং অখিলেশ যাদব রাহুল গান্ধীদের ইন্ডিয়া জোটই পরিবর্তনের চাকা ঘোরাবে, যেমনভাবে পশ্চিমবঙ্গেও পরিবর্তন হয়েছে। এবং পোল ট্র্যাকারের এই সমীক্ষা কিন্তু যথেষ্ট অস্বস্তিতে ফেলতে পারে এনডিএ, বিজেপি এবং যোগী আদিত্যনাথকে। যদিও এই একটি সংস্থার, বড় সংস্থা, নামী সংস্থা, এর আগেও তারা ওপিনিয়ন পোল, এক্সিট পোলে ছাপ রেখেছিল, সুনাম আছে তাদের, তারপরেও বলতে হচ্ছে এটা শুধুমাত্র একটি সম্ভাবনা মাত্র। এর বাস্তবায়ন হবে কি হবে না সেটা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিনই বোঝা যাবে। তবে হাতে 6 মাস টাইম আছে। কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, যোগী আদিত্যনাথের মতো একজন দক্ষ প্রশাসক অনেক খেলা কিন্তু তারা ঘুরিয়ে দিতে পারেন। অন্যদিকে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবকেও আগের থেকে অনেক বেশি কনফিডেন্স মনে হচ্ছে। শুধু কনফিডেন্স মনে হচ্ছে না, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, শেষ 2024 লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের যে 80টা সিট আছে তার মধ্যে সমাজবাদী পার্টি অর্থাৎ অখিলেশ যাদবের পার্টি সবচেয়ে বেশি আসন পেয়েছিল 36টি, কংগ্রেস পেয়েছিল 6টি এবং জোটের অন্য এক শরিক পেয়েছিল 1টি। অন্যদিকে বিজেপি এবং তাদের সহযোগী এনডিএর অন্যান্য শরিক মিলিয়ে তারা পেয়েছিল 35টি আসন, বিজেপি 34 এবং অন্যান্য 1। ফলে লোকসভা নির্বাচনের নিরিখেও কিন্তু এগিয়ে আছে ইন্ডিয়া জোট অর্থাৎ অখিলেশ যাদব এবং কংগ্রেস। পাশে স্ক্রিনে দেখুন আরও 2টি সার্ভে রিপোর্ট, যেটা 2026-এর ফেব্রুয়ারি নাগাদ করা হয়েছিল। তারা পোল ট্র্যাকারের মতো নামী সংস্থা না হলেও তাদের সার্ভে রিপোর্টও কিন্তু দেশ জুড়ে চর্চার বিষয়বস্তু হয়েছে। তারাও কিন্তু ইঙ্গিত দিচ্ছে, ফিগারগুলো আপনারা দেখুন ভালো করে, তারাও কিন্তু ইঙ্গিত দিচ্ছে উত্তরপ্রদেশে পালা বদলের। দর্শক বন্ধুরা, এখনো পর্যন্ত এটাই ছিল বিখ্যাত সার্ভে সংস্থা পোল ট্র্যাকার সহ আরও 2টি সংস্থার পাক নির্বাচনী সমীক্ষা বা ওপিনিয়ন পোলের একটা ইঙ্গিত বা আভাস, যেখানে উত্তরপ্রদেশে পালাবদল ঘটতে পারে, প্রত্যাবর্তন নয় বরং পরিবর্তন আসতে পারে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক রাজ্যটিতে। যদি তেমনই ঘটে, বাস্তবের মাটিতে যদি তেমনটাই ঘটে, তাহলে 2029-এ বিজেপি বা এনডিএর জন্য যথেষ্ট অস্বস্তির বিষয় হয়ে দাঁড়াতে পারে লোকসভা নির্বাচনে। টানা 3বার ক্ষমতায় থাকার পর ক্ষমতাচ্যুত হতে পারে বিজেপি বা এনডিএ। আর যদি ওপিনিয়ন পোল বা প্রাক নির্বাচনী সমীক্ষা এখনো পর্যন্ত অন্তত যেগুলি প্রকাশ পেয়েছে পোল ট্র্যাকার সহ, সেগুলো যদি মিথ্যা বা ভুল প্রমাণিত হয় এবং যোগী আদিত্যনাথ ফের একবার উত্তরপ্রদেশের মসনদে আসেন, তিনি যদি হ্যাট্রিক করেন, তাহলে 2029-এ আরও একবার কেন্দ্রের মসনদে ক্ষমতায় আসার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বিজেপি বা এনডিএ। তবে সেক্ষেত্রেও রাজনৈতিক মহলে একটা বক্তব্য আছে। 2014, 2019, 2024, 14 এবং 19-এ অ্যাবসলিউট মেজরিটি পেয়েছিল বিজেপি। 24-এ গিয়ে কিন্তু ম্যাজিক ফিগার বিজেপি এককভাবে ছুঁতে পারেনি। তারা 273 ম্যাজিক ফিগারের থেকে অনেকটাই পিছনে 240-এ থেমে গিয়েছিল। শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে বিজেপির সরকার চলছে। কিন্তু 2029-এ যদি ফের একবার বিজেপি বা এনডিএ যেভাবেই ক্ষমতায় চলে আসে, যেখানে উত্তরপ্রদেশের রেজাল্টটা অনেক ক্ষেত্রেই নির্ভরশীল হবে, উত্তরপ্রদেশ জিতলে তাহলে কেন্দ্রে ফের একবার তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রেও রাজনৈতিক মহলের যে বক্তব্যটি, সেটা হলো নরেন্দ্র মোদীর তখন 78 বছর বয়স হবে। নরেন্দ্র মোদী কি ফের প্রধানমন্ত্রী মুখ নিয়ে 2029-এ যাবেন, নাকি তিনি অবসর নেবেন? তাকে মুখ করে যদি ফের 2029-এ বিজেপি লোকসভা নির্বাচনে যায়, তার প্রভাব আলাদা। কিন্তু নরেন্দ্র মোদী ছাড়া যদি বিজেপি লোকসভা নির্বাচনে যায়, তার প্রভাব আবার অন্যরকম হবে। কারণ মোদী অবসর নেওয়া মানে গুজরাট লবি যেটাকে বলা হচ্ছে, সেই লবি অনেকটাই দুর্বল হবে। এবং যোগী আদিত্যনাথ যদি উত্তরপ্রদেশে ফের জিতে যান, তাহলে তিনিও মুখ হতে পারেন। সেক্ষেত্রে গুজরাট লবির অন্যতম মুখ
বা সর্বভারতীয় বিজেপির কোড আনকোড চাণক্যর সঙ্গে প্রধানমন্ত্রিত্বের মুখ নিয়ে জোর টক্কর হতে পারে দেশ জুড়ে বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের। কিন্তু এই সব কিছুই নির্ভর করতে পারে উত্তরপ্রদেশের ফলাফলের উপর। আর উত্তরপ্রদেশের প্রাক নির্বাচনী সমীক্ষা বা ওপিনিয়ন পোল এখনো পর্যন্ত যে সংস্থাগুলি করেছে সেখানে যা আভাস উঠে আসছে, সেক্ষেত্রে বিজেপির জন্য কিন্তু যথেষ্ট অস্বস্তির খবর। অন্যদিকে মুচকি হাসছেন অখিলেশ যাদব, রাহুল গান্ধীরা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরো সমৃদ্ধ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।